এনএসএর পদ হচ্ছে সহকারী পরিচালক, গণিত সমাধান 2015 সাল। এটা হচ্ছে 15 সালের এনএসএর প্রশ্ন আর কি, সহকারী পরিচালক এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান করবো আমরা। 1 নম্বর প্রশ্ন, যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় না তাকে কী বলে? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। যেটা কোনো সংখ্যাকে আমরা দুইটা সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করতে না পারি সেটা হচ্ছে অমূলদ সংখ্যা, প্রকাশ করা গেলে হচ্ছে মূলদ। 2 নম্বর প্রশ্ন ছিল স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটি? এটা 1, মানে 1 থেকে স্বাভাবিক সংখ্যা শুরু। x এর মান 7 হলে x + 3 এর মান কত? এটা অবশ্যই 10। x + 3, 7 আর 3 যোগ করলে 10 হয়। তারপরে কোনো রাশিকে বাম থেকে ডানে বা ডান থেকে বামে স্থানান্তর করার প্রক্রিয়াকে কী বলা হয়? এটা হচ্ছে পক্ষান্তর। বাম থেকে ডানে বা ডান থেকে বামে যদি আমরা স্থানান্তর করি তাহলে সেটা হচ্ছে কি? পক্ষান্তর। 5 নম্বর প্রশ্ন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটি কোণকে অপরটির কী বলা হয়? এটা হচ্ছে পূরক কোণ। দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একে অপরের পূরক কোণ হয়। 3/9 ক ভাগ 12 হলে ক এর মান কত? এখান থেকে ক্যালকুলেশন করলে ক হচ্ছে কত? 4, 4 × 36 কাটাকাটি যাবে। এখান থেকে গেলে 4, এখানে কত হচ্ছে কাটাকাটি করলে আর কি 3 × 36, 4 × 36, আচ্ছা 4। এটা গেলো 6 নম্বর প্রশ্ন। এবার হচ্ছে 7, যে কোন সংখ্যা 301 থেকে যত বড় 381 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো আমরা এই উদাহরণ অঙ্কগুলো করেছি, দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ, অথবা যদি এইভাবে করি করে তাহলে এটা মান হবে একই। যে দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে মান হচ্ছে 341। তারপরে নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মৌলিক সংখ্যা? উপরে এটা ছিল 3 দিয়ে যোগ করে হবে কত? 6, 3 দিয়ে ফেলেছে। তো এখানে নিচের কোনটি মৌলিক সংখ্যা? অপশনে আরও একটা প্রশ্ন ছিল 13 নম্বর প্রশ্ন, দুইটা অ্যান্সার দেওয়া আছে 59 আর 13। 59 আর একটা প্রশ্নের অ্যান্সার আছে এখানে 16 নম্বর, ওটা আছে 13। তাহলে y = x³ সমীকরণে x = 3 বসালে y এর মান কত? এটা 27, 3³ = 27, a² + b² = 25, ab = 12 হলে ab + b = কত? আমরা অনুসন্ধান যদি এখান থেকে করি, a² + b² অনুসন্ধান তো কি a + b² - 2ab, তো এখান থেকে a + b এর মান হবে +-7। তারপর 11 নম্বর প্রশ্নে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1600 বর্গমিটার, এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম, দৈর্ঘ্য কত? বলছে প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা 6 মিটার কম। তাহলে আমরা যদি দৈর্ঘ্য এখানে ধরি ক মিটার, তাহলে প্রস্থ হচ্ছে কত? ক - 6, ক্ষেত্রফল ক * ক - 6, এখানে যে আছে ক² 6 এর ক্ষেত্রফল। তো এটা ইকুয়াল যদি আমরা করি 100, এখানে 160 এর সঙ্গে, সরি এটা 1600 না, এটা হচ্ছে 160 বর্গমিটার। প্রশ্ন 1600 না, এটা হচ্ছে 160 বর্গমিটার। তো এইখান থেকে আমাদের 160 এর সমান থেকে আমরা বের করে নেব। এখানে ক এর মান বের হবে 16, আর একটা হচ্ছে -10, দৈর্ঘ্য এখানে ঋণাত্মক হয় না, তাই অ্যান্সার হচ্ছে ক = 16 মিটার। 12 নম্বর প্রশ্ন, ক একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, ক কাজটি 3 দিনে শেষ করবে, খ কাজটি কত দিনে শেষ করবে? তাই ক 71 কাজ থেকে আমরা খ এর কাজ যদি বা ক এর কাজ বের দিই তাহলে খ এর কাজ পাবো। ক 1 দিনে করবে, এখানে কত? এখানে খ এর 20 করে 1 দিনে, 20 দিনে আর কি খ কাজটা শেষ করবে। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে কত? 20 দিন, 20 দিনে শেষ করবে। এই সিস্টেম করলে 20 দিনে শেষ করবে। এটা গেল 12 নম্বর প্রশ্ন। তারপর 13 নম্বর প্রশ্ন ছিল, কোনো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে কি a√2, এই আছে বাহু দৈর্ঘ্য, √2 গুণন বাহুর দৈর্ঘ্য, এগুলো হচ্ছে 5√2, অ্যান্সার 5√2। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এখানে যেগুলো অপশন দেওয়া আছে 1/3, 2/5, গ √/0.3, এখানে 0.3, 0.3। তাহলে এখানে যে আমরা যদি দশমিক সংখ্যার বর্গমূল করি তাহলে মানটা বৃদ্ধি পায়, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 0.3। 15 নম্বর প্রশ্ন, এখানে 13 সমস্ত 4% সমান কত? ক্যালকুলেট করলে হবে 11/80, অ্যান্সার 11/80। নিচের কোনটি বৃত্তের সমীকরণ? যে অপশনগুলো দেওয়া ছিল বৃত্তের সমীকরণের যে সূত্রের সাথে এটা মিলবে। x² + y² = 16, এটা করলে হচ্ছে 4 এর উপর স্কোয়ার, মানে x² + y² = a² আকৃতি, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, ব্যাসার্ধ স্কোয়ার। নিচের কোনটি বৃত্তের পরিধি হবে ব্যাসের অনুপাত? দেখলাম যে মান দেওয়া আছে, পাই হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাতের সমান, 22/7 = 3.1419 সমান, অ্যান্সার হচ্ছে এখানে সবগুলো, এই তিনটা মানে হচ্ছে বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত। আবার 18 নম্বর প্রশ্নে x > y এবং z = 0 হলে কোনটি এখানে ঠিক? এখানে আছে xy > yz, অ্যান্সার হচ্ছে xy > yz। এবং সর্বশেষ এখানে যে প্রশ্ন ছিল 19 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ হবে? এখানে 9:12:15, যদি বর্গ করি আমরা ছোটো দুটোর বর্গের যোগ করলে তৃতীয়টার বর্গের সমান হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে সূত্র দেওয়া আছে পিথাগোরাসের উপপাদ্য, এটির সঙ্গে মিলে যায়। তাহলে 9, 12 আর 15 তিনটে বাহু নিয়ে হচ্ছে কি সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অ্যান্সার।